বুঝতেও চিন্তা করেন না। আচ্ছা, আমি চলে যাব সরাসরি ক্যালকুলেটারে। ঠিক আছে, ক্যালকুলেটারে আসবো, আসার পরে আমি আবারও বলবো আপনার পার ডে দিনে 30 দিনে অর্থাৎ পার ডে ইনকাম আপনাকে 33 টাকা করে করতে হবে। 333 টাকা করে আপনাকে ইনকাম করতে হবে পার ডে। তো এটার জন্য আপনাকে প্রতিদিন 333 টাকা ইনকাম করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে মাত্র 2টা ব্যক্তিকে রেফার করা। আপনার টার্গেট থাকবে মাত্র 2টা ব্যক্তি দিনে। কয়টা? মাত্র 2টা ব্যক্তিকে আপনাকে রেফার করতে হবে। এই 2টা ব্যক্তিকে রেফার করার পর আপনার ইনকাম থাকবে কত টাকা, আমি আপনাকে ক্যালকুলেট করে হিসাব করে দিই। ঠিক আছে। আচ্ছা, 2টা ব্যক্তিকে রেফার করলে আপনি পাবেন 200 টাকা। তারা ডিপোজিট করবে 500 টাকা করে। আপনি বোনাস পাবেন তাদের কাছে 100, আমি 150 টাকা না, আমি 100 টাকা করে ধরলাম। এটা একজন, এটা একজন, দুইজন। আচ্ছা, আপনি কমিশন পাবেন সে 50 টাকা। বেশিও পাইতে পারেন, কমও পাইতে পারেন। কয় টাকা? 50 টাকা। আচ্ছা, আহ, এই যে 450 টাকা আপনার ইনকাম, আপনি যদি ট্রেডিং নাও করেন এখানে, আপনার এই ইনকামটা আপনার পার ডে থাকবে। এই ইনকামটা আপনার পার ডে ইনকাম থাকবে প্রতিদিন। আপনি মাত্র 2টা ব্যক্তিকে রেফার যদি করতে পারেন, অনলাইন সেক্টরে 2টা ব্যক্তিকে রেফার, ভাই মানে হাজার হাজার ব্যক্তি, শত শত ব্যক্তি রেফার করতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মাত্র 2টা ব্যক্তি। আপনি কথা বলতে বলতেও তো আপনি এগুলো কাজ করতে পারেন ভাই। আপনি যদি চাকরিজীবীও হন, পাশাপাশি আপনার এই 450 টাকা পার্ট ইনকাম হলে আপনার মাসে 13-14 হাজার টাকা ইনকাম থাকে। আপনার তো এটা হচ্ছে যে বেকার ব্যক্তির জন্য। ঠিক আছে, বেকার ব্যক্তির জন্য এটা, যারা বেকার একবারে, তাদের জন্য, যাদের 2 টাকা ইনকাম করার কোনো মুরত নেই। সো আপনার যদি টার্গেট বেশি হয়, আপনি কেন 2টা কেন ভাই, আপনি দিনে 10টা রেফার করেন, আপনার ইনকাম থাকবে মাসে 45-50 হাজার টাকা পার মান্থ ইনকাম। আপনি যদি ট্রেডিং নাও করেন, তাহলে কি 450 টাকা যদি আপনি ইনকাম করেন মাসে 30 দিনে কত টাকা? 13,000 প্লাস 13,500, 14,000। আদার্স বোনাস সেটা তো আছে। আপনি এক সপ্তাহের মধ্যে 10টা রেফার করলে, আপনি প্রতিদিন যা করবেন, এই 10টা মেম্বার যদি হয়, আপনি এক সপ্তাহ পর কটা পাবেন? 300 টাকা পাবেন আবার কোম্পানির কাছ থেকে। ভাই, ইনকামের বোনাসের শেষ নাই। এখন তারপর আপনি বলছেন যে ভাই, আমি তো কাজ পারি না, আমার দ্বারা তো হয় না। ঠিক আছে, আমি তো মাসে 10,000 টাকা ইনকাম করতে পারি না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের অজুহাত জাস্ট। এগুলো অজুহাত ছাড়া কিছু না। আপনারা চিন্তা করেন ভাই, আপনি একদিনে 10,000 কেন কামাবেন? আপনার কি প্রয়োজন? আপনি আগে নিজের গোড় শক্ত করুন, আপনার স্থায়িত্ব শক্ত করুন আপনি। ঠিক আছে, তারপর না আপনি দিনে 10,000 কামাবেন। আপনি মায়ের পেট থেকে বের হয়ে আপনি কি এতটুক ছিলেন, নাকি একবার এত বড় হয়ে গেছেন? আপনি প্রথমত এতটুক ছিলেন, তারপরে ক্রমে 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 আপনি বড় হয়ে গেছেন এরকম। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে আমাদের চিন্তাধারা হবে ছোট থেকে বড় হওয়া, ছোট থেকে কি বড় হওয়া ভাইয়া। তাহলে কিন্তু আমাদের হবে, নয়তোবা কিন্তু আপনি কখনোই আপনার জায়গাটুকুকে ধরে রাখতে পারবেন না। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসেন, অনেকে আছে যে ট্রেডিং করে সারাদিনে মনে করেন যে আহ, তার টার্গেট 500 টাকা, টার্গেট 500 টাকা, এইটা ইনকামও হয়, এই ইনকামটাও হয়ে যায়। কিন্তু সে কি করে, বলে যে মার্কেটে একটু ঢুকি, টাকা উইথড্র না করে মার্কেটে একটু ঢুকি, এই 500 টাকা প্লাস আমি আরো 100 টাকা ইনকাম করি। এটা চা নাস্তা খাওয়া হবে আমার। চা নাস্তা খাওয়ার জন্য আমি কি করব, এই 100 টাকা ইনকাম করবো, 500 টাকা আমার পকেটে থাকবে। এটা কিন্তু তার ইন্টেনশন থাকে। কিন্তু ভাইয়া, এই যে 500 টাকা তুমি ইনকাম করলা, এই 500 টাকা ইনকাম তোমাকে কে দিবে? তোমার হয় না। তোমাকে এটাও ভুলে গেলে চলবে না যে তুমি এই প্ল্যাটফর্মে কাজ করতেছো, প্ল্যাটফর্ম তোমার কাছ থেকে নিতেও পারে, তোমাকে শূন্য করে দিতে পারে এই 100 টাকার বিনিময়ে। এই 100 টাকার বিনিময়ে তোমাকে শূন্য করে দিতে পারে কোম্পানি, প্ল্যাটফর্ম। কারণ কোম্পানি তো দিবে না, তোমরা নিজেরাই হয়ে যাবে, তোমাদের মাথা কাজ করবে না, তোমাদের ইন্টেনশনাল কাজ করবে না, মাথা কাজ, ব্রেন কাজ করবে না। সো এই জায়গা থেকে ভাই বের হয়ে আসবেন, নিজেকে স্থির করবেন। আপনি যা টার্গেট করবেন, টার্গেটের থেকে যদি আপনার কমও হয় তাতেও সন্তুষ্ট থাকেন, সমস্যা নাই। আপনার 1,000 টার্গেট, আপনার 990 টাকা হয়েছে, আপনার 10 টাকা করার কোনো প্রয়োজন নেই। এই 10 টাকা করতে গিয়ে আপনি 1,000 কেন? আপনার ব্যালেন্সে যদি 10,000 থাকে, তাও আপনি লস করতে বাধ্য, মার্কেট আপনাকে লুজার বানাবে। ঠিক আছে, সো এই জায়গা থেকে আপনাদেরকে পিছু পাওয়া হলে চলবে না, আপনাকে জানতে হবে আগে। আপনাকে কি জানতে হবে, ইনকামটুকু ধরে রাখতে হবে। মার্কেট খারাপ, আপনার 1,000 টাকার জায়গায় 800 টাকা হোক, আলহামদুলিল্লাহ। যখন দেখতেছেন যে আপনার 800, ওকে, যখন দেখতেছেন যে 800, 700, 900, 900 এরকম
ওকে, আচ্ছা এখানে হচ্ছে যে আপনার এই টাকাটার মধ্যে উঠানামা করতেছে, কিন্তু 1,000 টাকা কোনোভাবেই আপনার ফিল আপ হচ্ছে না। এই 1,000 টাকা টার্গেটটা কোনোভাবে ফিল আপ হচ্ছে না, শুধু এই টাকাটা এই টাকাটা এই টাকাটার মধ্যে উঠানামা করতেছে বারবার। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ব্রেনেও কাজ করতেছে না, আর এই আপনার এই অ্যামাউন্টও বাড়াইতে দিচ্ছে না। তাহলে আপনাকে মার্কেট থেকে লিভ নিতে হবে। এই 800 টাকা হোক, 700 টাকা হোক, কিংবা 900 টাকা হোক, যে কোনো একটা অ্যামাউন্ট নিয়ে আপনি উইথড্র করে বের হয়ে যাবেন মার্কেট থেকে, লিভ নিয়ে চলে যাবেন। তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটুকু থাকবে। যদি আপনার ব্যালেন্সে 5,000 টাকাও থাকে, আপনার প্রফিট 800 টাকা, এই ব্যালেন্সটা আপনার পুরাটাই থাকবে। নয়তোবা আপনি যদি টার্গেট 1,000ই পূর্ণ করতে চান ভাই, জোর করে আপনাকে পুরা ব্যালেন্সটাকে জিরো করে দিবে। পুরা ব্যালেন্সটা আপনার জিরো হয়ে যাবে আপনার কারণে। সো আপনার আজকে হয়নি, কালকে হবে, কালকে হয়নি, পরশু হবে। তবে আপনাকে বুঝতে হবে, যদি আপনি এতটুকু বুঝতে পারেন, তারপর আপনাকে মার্কেট আর নিতে পারবে না আপনার কাছ থেকে। যদি আপনি এইটা বুঝতে পারেন ভাইয়া, আপনি যদি এটা বুঝতে পারেন, মার্কেট আপনার কাছ থেকে নিতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, আমি এখন সরাসরি মার্কেটে চলে যাবো। ওকে, অনেক কিছু বুঝাইলাম, এখন আমরা মার্কেটে চলে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিয়েল ট্রেডিং। রিয়েল ট্রেডিং হচ্ছে কি, এটা একটা প্ল্যাটফর্ম, আমাদের ইন্ডিয়া প্লাস বাংলাদেশ দুটোতেই চলে, দুটোতেই trading। একদম এখানে টাইম চলে, এখানে না, ঠিক আছে। এখানে market করলে এটা কিন্তু না। আচ্ছা, আমি করিনি তো, একটু করলাম কারণ এখন কম টাকা ছিল তো। তো দেখেন, পরপর এখানে উইন করছে আমি এগুলা। তো বিষয়টা হচ্ছে এটাও না, আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে এখানে মার্কেটে, কিংবা মার্কেট বুঝবেন, কিভাবে এখানে ট্রেড প্লেস করবেন, আসলে আপনার কতটুকু প্রফিট করা দরকার, এবং কোন কোন মার্কেটগুলোতে আপনি প্রফিট করবেন, কোন কোন মার্কেটগুলো আপনার জন্য প্রযোজ্য নয়, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, আপনারা যখন মার্কেটে ঢুকবেন, 30 সেকেন্ড ঢুকেন কিংবা 1 মিনিটে ঢুকেন, যাতেই ঢুকুন না কেন, আপনাকে কিন্তু এরকম একটা মার্কেট পাবেন। এই যে কালারের মার্কেট পাবেন, আর হচ্ছে যে নাম্বারের মার্কেট পাবেন, যেটা সংখ্যার নাম্বার। ঠিক আছে? আচ্ছা, আসলে আমাদের কাজ কিন্তু এই তিনটাতেই আছে, কিন্তু আমাদের তিনটা মার্কেটেই আছে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে ট্রেড নিব। এখন আমরা সচরাচর যেটা মার্কেটে ট্রেড প্লেস করি, সেটা হলো বিগ স্মল, মাত্র দুইটা অপশন। ঠিক আছে? সো এখন এখানে নাম্বার 9 যেহেতু দিয়েছে, এখন কি আসতে পারে মার্কেটে? দেখেন যে স্মলের চাপ বেশি, তাই না? স্মলের চাপ বেশি, তাহলে এখানে নাম্বার আমাদের 9 দিয়েছে। তারপরে আমরা যদি চিন্তা করি যে মার্কেটে কি আসবে, তাহলে আমাদেরকে নিচের মার্কেটটা দেখতে হবে। এখানে যখন আমরা নিচের মার্কেট দেখবো, যদি এখানে না বুঝি, তাহলে আমরা এইখানে ক্লিক করে দিব, এইদিকে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে? আমরা এইদিকে ক্লিক করে দিব, দেখার পর দেখবো যে এই মার্কেটটা তো আমাদের কিন্তু স্মলের মার্কেট বেশি, স্মলের চাপটাই বেশি। আমরা যদি আরেকটা মার্কেট রিভাইজ করি, এখানেও কিন্তু প্রায় বিগ স্মল সমান সমান, তার মানে স্মল আর বিগ খুব একটা টানে নেই, মানে টান নেই আর কি। সর্বোচ্চ মার্কেট যদি আমরা হিসাব করি, এখানে আমাদের তিনটা স্মল সর্বোচ্চ, এখানে দুইটা স্মল, এখানে দুইটা স্মল। ঠিক আছে? আচ্ছা, এতগুলো আমাদের কোন কোন মার্কেটে দিচ্ছে? তিনটা চারটা। সর্বোচ্চ আমাদের মার্কেট এই যে বিগ দিচ্ছে এখানে 5টা, এই মার্কেটটা সব থেকে বড় একটা মার্কেট। তো আমরা যদি 7 স্টেপ নিয়ে ট্রেড প্লেস করি, একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ, 5টা স্টেপ, 6 স্টেপে গিয়ে আমরা উইন করবো। যদি আমরা বিগের মার্কেটে স্মলে ট্রেড করি, তারপরেও 6 স্টেপে গিয়েও আমরা উইন করব। ভাই, বিষয়টা মাথায় রাখবেন। স্টেপটা আপনার কালার ট্রেডিং এর মূল মন্ত্র। এটাকে যারা অস্বীকার করবে, তারা এখানে কিন্তু লুজার। কথাটা বুঝতে পারছি? তারা কিন্তু এখানে লুজার ভাই। স্টেপ আমরা নেই, স্টেপ আমরাও কিন্তু নিয়ে ট্রেড প্লেস করি। আচ্ছা, এখন এখন হচ্ছে যে এই মার্কেটে আমরা এখন এন্ট্রি নিব বিগ এবং স্মলের উপর ডিপেন্ড করে। ভাই দেখেন তো, যে এই যে নিচের মার্কেটটা আমাদের গেল, এই নিচের মার্কেটে দুইটা স্মল একটা বিগ, দুইটা স্মল একটা বিগ, দুইটা স্মল একটা বিগ। তার মানে মার্কেট অনুযায়ী কিন্তু এখানে একটা স্মল দেওয়ার কথা ছিল এই জায়গায়, সেখানে দিয়েছে কি বিগে। তার মানে মার্কেট এখানে আমাদের পোল্টি খেয়েছে। তাহলে আমরা পোল্টি শট না, আমরা একটা স্মলেই নিব, চান্স। ভাই দেখেন তো ভাই, শর্টটা কি হয়েছে কিনা? স্মলে কিন্তু শর্ট হয়ে গেছে।
কারণ এই মার্কেটটা বেইমানি করছে, এখানে স্মল দেওয়ার কথা ছিল কিন্তু এখানে দিয়েছে বিগে। তো আমরা সেই অনুপাতে একটা স্মল এন্ট্রি নিলাম, কিন্তু আমরা যদি নিচে লক্ষ্য করি দুইটা স্মল একটা বিগ, দুইটা স্মল একটা বিগ, তাহলে আমাদের পরবর্তী শর্ট কিন্তু মার্কেট অনুযায়ী আমরা একটা স্মল এন্ট্রি নিব। ঠিক আছে, মার্কেট অনুযায়ী স্মল এন্ট্রি নিব। আচ্ছা বিগে দিছে। আচ্ছা এখন আমরা মার্কেট পরিবর্তন করে ফেলবো। মার্কেট কি করব, আপনারা ভাই আপনারা যদি এখানে ক্লাস না করেন আমি কিন্তু ক্লাসটা অফ করে দিয়ে চলে যাবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনাদের উদ্দেশ্য ক্লাস। সো আচ্ছা এখন দেখেন এখানে 9 একটা সংখ্যা, এখানে একটা 9 সংখ্যা, তাই না? এখানে একটা 9 সংখ্যা, এই 9 এর পরে স্মল, আমরাও এখানে 9 এর পরে একটা স্মলে নিব। ঠিক আছে, আচ্ছা বিগে দিছে। তার মানে এখন আমরা বুঝতে পারলাম মার্কেট, নিচের মার্কেট ছিল সিঙ্গেল বিগ ডাবল স্মল, উপরে মার্কেট হলো ডাবল বিগ সিঙ্গেল স্মল। এই মার্কেট থেকে এই মার্কেটটা ভিন্ন হয়ে গেছে, আর নিচেরটা ভিন্ন। ভাই দেখেন লক্ষ্য করেন, এই মার্কেটটা চলছে স্মলে আর এই মার্কেট চলছে বিগে। তাহলে আমাদের আবারও একটা স্মল এন্ট্রি নিব, তাহলে আমাদের আরো একটা শর্ট হবে স্মলে। দেখেন ভাই স্মলে কিন্তু আমাদের শর্ট হয়ে গেছে, কারণ আমাদের দুইটা স্টেপ এখানে লস গেছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমরা নিচের মার্কেটটা ফলো করে যদি উপরে মার্কেটে একটা এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারি, তাহলে আমাদের ফলো করতে সমস্যা কোথায়? ফলো করতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা আবারও একটা কি করব, বিগে এন্ট্রি নিব, যেহেতু দুইটা স্মল দুইটা বিগ একটা স্মল, দুইটা বিগ একটা স্মল, পরবর্তী এন্ট্রি আমরা আবারও বিগে নিব, স্মলের পর বিগে শর্ট। সো দেখেন আমরা এভাবে ট্রেড করতেছি, এভাবে ট্রেড করে যদি আমরা প্রফিট করতে পারি ভাই, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা কোথায় আপনি বলেন? আমরা যদি প্রফিট করতে পারি তাহলে আমাদের সমস্যাটা কোথায়? তাহলে আমাদের পরবর্তী এন্ট্রি নেওয়া উচিত কিসে? বিগে। তবে এই জায়গায় বিগটা নাও খেলতে পারে, কারণ আমি কিন্তু বলছিলাম যে নিচে 9 এর পরে স্মল দিত, কিন্তু ওটা দেয়নি, হয়তো ওই 9টা এখানে দিয়ে স্মল দিবে। ভাই কথা কারেক্ট, কথার কাজে মিল আছে। আমি কিন্তু এই 9 এর পরে কিন্তু স্মল নিছিলাম, কিন্তু স্মল দেয়নি, কিন্তু ওই এই 9টা ঠিকই এইখানে দিয়ে স্মল আমার